এক সাহাবী, আয় হায়, গরিব সাহাবী আর কি, তো রোজা ভেঙে ফেলছে। কি কারণে ভাঙছে আমি এটা বলতে পারতেছি না, এখানে আপনারা বুঝবেন। তো ভাঙার পর এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে, সে খেয়ে ভাঙে নাই, আপনারা বুঝে নেন। তো সে আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রোজা ভেঙে ফেলছি। তো আমার নবী বলতেছে, ওই তুমি ভেঙে ফেলছো, কাফারা দিবা আর কি। তো কাফারা কিরকম? তো কাফারা হচ্ছে, আমার নবী বলছেন গোলাম আজাদ। গোলাম আজাদ করতে করবো, আমার পকেটে 2 টাকাও নেই। তাইলে তুমি একটা কাজ করো, তো তোমার পয়সা নাই, কোনা পয়সা নেই, তো তাইলে তুমি তুমি 60টা রোজা রাখতে হবে। তো ইয়া রাসূলুল্লাহ, বেশি এটা আমি পারবো না। তো আমার নবী বলতেছে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি মিসকিন খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ, এই 3 গ্রামে আমার চেয়ে গরিব আর কেউ নেই, আমি আমি ডাকলে তো কেউ আসবেও না। এটা শোনার পর আমার নবী মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মানে সাহাবীর সরলতা দেখে আমার নবীও মুস্কি হাসলেন। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই ওনার জন্য কিছু খেজুর আমার নবী তুলে দিয়ে তারে দিলেন, এটা তুমি কাউকে দিয়ে দিও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই কারণে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মাসলা মাসাইলের ক্ষেত্রে আমার নবীকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। যদি এখতিয়ার না দিতেন, আমার নবী কোরআনের হুকুমের বাইরে যেতে পারতেন না। এটা হচ্ছে আমার নবীর এখতিয়ার, আমার নবীর শান, মাকাম ও মার্তবা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের ডিসিশনের দায়িত্ব আমার নবীকে দিয়ে দিয়েছেন। সেই কারণে আমার নবী যখন বলতেছেন, না হে আমার সাহাবায়ে কেরাম, মুসলমান